আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি, আমার আওতার ভিতরে যতটুকু আমি চাই সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। এবং শুধু বেশি দিলেই হবে না, অবশ্যই কোয়ালিটিফুল দিতে হবে। আপনি কোয়ালিটি মেনটেন না করে যদি অনর্গলভাবে দিতে থাকেন, ফাইল বাড়াইতে থাকেন, তাহলে ভাই আপনার একটাও কি হবে না, সেল হবে না। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এডোবি স্টকে কোন কোন জিনিস নিয়ে আমরা কাজ করলে দ্রুত আমাদের অ্যাপ্রুভ হবে এবং আমরা আর্নিং করতে পারবো, এমন কয়েকটি নিশ কিংবা ক্যাটাগরি নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখেন একটা ইয়ে রাখছি, কি দিছি। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে দেখেন আমি এখানে কোন ইয়াতে নিয়ে আসছি আপনাদেরকে। এখানে দেওয়া আছে রেস্টুরেন্ট ফুড নেম লিস্ট। এখন আপনি বলতে পারেন যে রেস্টুরেন্ট ফুড নেম লিস্ট এটা দিয়ে আমরা কী করব। হ্যাঁ, আসল মূলত খেলাটাই হচ্ছে এখানে। দেখেন, রেস্টুরেন্ট ফুড নেম লিস্ট এইটা লেখার কারণ হচ্ছে আমরা আজকে এমন কিছু ক্যাটাগরি সম্পর্কে জানবো যেগুলোর জনপ্রিয়তা সব সময় 12 মাস থেকে 12 মাসই এটা জনপ্রিয়তার তুঙ্গে বলতে পারেন। তো এটা আবার কি? তো দেখেন, এই যে রেস্টুরেন্ট ফুড মানে রেস্টুরেন্ট হোটেল এই জিনিসগুলোতে যেই ফুডগুলো বেশি বেশি ব্যবহার হয়, হ্যাঁ, বা এই ফুড নেম নেম লিস্ট যেগুলো আছে এইগুলো আজকে দেখাবো। তো এর মধ্যে দেখেন, এই যে বার্গার, বার্গার তো সবাই চিনেন তাই না? হামবার্গার, চিজ বার্গার, হ্যাঁ। তারপরে যে দেখেন পিৎজা আছে, পিৎজা আছে, আবার পিৎজার মধ্যে অনেক প্রকার আছে। তারপর পাস্তা আছে, পাস্তার মধ্যে অনেক প্রকার আছে। চিকেন, তারপর ফিশ, ফিশের মধ্যে স্যালমন, কড, টোনা, তারপর এই যে স্যান্ডউইচেস। তারপর দেখেন মানে ভাই এইখানে অনেকগুলো কি আছে আপনার নিশ বা ক্যাটাগরি বলতে পারেন। এই যে দেখেন বার্গারের মধ্যে কি আছে, হামবার্গার, এইটা আছে, এইটা আছে। এইগুলো নিয়ে যদি আমরা কাজ করি, সাপোজ আমি এটাকে আমি দিলাম, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি আমার এডোবিতে। ওকে, তো এডোবিতে যাওয়ার পর এই যে দিলাম, হ্যাঁ, চিজ বার্গার, এটাতে আমি একটু দিচ্ছি দেখি। আচ্ছা, একটু আসুক। তো দেখেন এইখানে বার্গার আছে, পিৎজা, মানে এইখানে যতটা ইয়ে আছে এর মধ্যে কিন্তু সাব ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে অনেকগুলো। তো ধরেন আপনি যদি হামবার্গার নিয়ে 20টা দেন, চিজ বার্গার নিয়ে 20টা দেন, এটা দিয়ে যা আছে এইগুলো নিয়ে আস্তে আস্তে আগান। ভেক্টর তো অবশ্যই, হ্যাঁ, ভেক্টর নিয়ে অবশ্যই কাজ করবেন। আর ভেক্টর রিলেটেড ভিডিও কিন্তু আমার এখানে অনেকগুলো দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য। তো ভেক্টরের পাশাপাশি আপনি পিকচার বা ইমেজ নিয়েও কাজ করতে পারেন। তো আজকে যেগুলো দেখাবো এগুলো নিয়ে যদি কাজ করেন, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনাদের এগুলো এক সময় সেল হবে, ঠিক আছে? আর আপনি যত কোয়ালিটিফুল ফাইল বাড়াবেন ততই কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। এখন ধরেন একজনে দিল 500টা হামবার্গার নিয়ে 500টা পিকচার বা ইমেজ জেনারেট করে সাবমিট করলো কোথায়? এডোবি স্টকে। আর আপনি আপনি 20টা বা 10টা দিলেন, তাহলে সেল হওয়ার সম্ভাবনা কারটা? অবশ্যই তারটা যে বেশি দিছে, তাই না? এবং শুধু বেশি দিলেই হবে না, অবশ্যই কোয়ালিটিফুল দিতে হবে। আপনি কোয়ালিটি মেনটেন না করে যদি অনর্গলভাবে দিতে থাকেন, ফাইল বাড়াইতে থাকেন, তাহলে ভাই আপনার একটাও কি হবে না, সেল হবে না। আর যদি আপনি কোয়ালিটি মেনটেন করে 1 থেকে 20টা 50টাও দেন, একটা সাব ক্যাটাগরি যেমন হামবার্গার, তারপরে যে এটা আছে, এইটা আছে, বা পিৎজা আছে, পাস্তা আছে, চিকেন আছে, এইগুলোর মধ্যে যদি আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি যদি কোয়ালিটি মেনটেন করে 20 থেকে 50টাও দেন, দেখবেন এইখান থেকে অন্যান্য মানুষ থেকে আপনারটা দ্রুত সেল হচ্ছে এবং আপনার সেলের পরিমাণও বাড়তেছে। ওকে, কারণ কি? একটাই, আপনি কোয়ালিটি মেনটেন করে দিচ্ছেন। আর উনি বা ওনারা যারা দিচ্ছে, ওনারা এই ফোকাস করতেছে কোথায়? ফাইল বাড়ানোতে। আসলে ফাইল বাড়ানো দরকার, তবে অবশ্যই অবশ্যই কোয়ালিটি মেনটেন করে ফাইল বাড়ানো দরকার। যদি কোয়ালিটি মেনটেন করে ফাইল বাড়ান তাহলে অবশ্যই আপনারগুলো সেল হবে। ওকে, সো
ফাইল বাড়াবেন অবশ্যই, তবে তার সাথে সাথে যেটা বেশি নজর রাখতে হবে এটা হচ্ছে কোয়ালিটি মেনটেন। ওকে, আচ্ছা দেখেন আপনারা এইখানে দেখেন এই যে নিশগুলো আছে, এই নিশগুলোর মধ্যে আবার সাব নিশ আছে বা সাব ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে আপনারা এক একটা করে দিবেন। আপনারা কি লিখবেন, রেস্টুরেন্ট ফুড নেম লিস্ট, এটা গুগলে লিখে সার্চ দিলে আপনার কাছে এগুলো আসবে। সো আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। ওকে, তারপর দেখেন এইখানে দেখেন, এইখানেও কিন্তু অনেকগুলো কি আছে, অনেকগুলো নিশ আছে। ওকে, আবার ড্রিঙ্কস, হ্যাঁ মানে পানি জাতীয় যেগুলো ওইগুলোর মধ্যে আবার এখানে আছে, যেমন জুসের মধ্যে অরেঞ্জ, তারপর অ্যাপল জুস, তারপর দেখেন এখানে ভাই কি দেখাবো আপনাকে, অনেকগুলো আছে। সো আপনারা এগুলো নিয়ে কাজ করবেন অবশ্যই। ওকে, তো দেখি আমার এখানে হয়েছে কি নাম, এই যে দেখেন যেটা ভাবছিলাম আমার এখানে তারা করে দিছে। ওকে, তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিই। মনে রাখবেন অবশ্যই কোয়ালিটিফুল কাজ আপনারা সাবমিট করবেন। যদি কোয়ালিটি মেনটেন না করেন তাহলে ভাই আপনি কাজ করবেন ঠিক আছে, কিন্তু আপনার এগুলো কিন্তু কি হবে না, মানুষ কিনবে না। কারণ অবশ্যই মানুষ যারা আমাদের কাজগুলো নিবে তারা আমাদের কোয়ালিটিফুল জিনিসগুলো নেবে, যেহেতু তারা কিন দিচ্ছে, তার বিনিময়ে আমাদেরকে একটা আর্নিং হওয়ার একটা দিচ্ছে, বা আমাদেরকে তারা ডলার দিচ্ছে, তাই না? সো অবশ্যই তারা কোয়ালিটি ফুল জিনিসগুলোই বেছে বেছে নেবে। সো যেটা বারবার বলতেছি, কোয়ালিটির দিকে অনেক অনেক ফোকাস করবেন। ওকে, তো আমাদের ইয়াগুলো ডাউনলোড করছি। তারপর এই যে দেখেন আমি আপনাদেরকে কি দেখাইলাম, এইটা দেখাইছি তাই না? তখন এখন আমরা এই যে এইটা দিলাম অরেঞ্জ জুস। তারপর আমরা কোথায় চলে যাব, আমরা এটাকে আপ স্কিল করব, কিভাবে আপ স্কিল করতে পারি, আপ স্কিল করে তারপর কি কি করণীয় A to Z ইনশাল্লাহ দেখাবো। ওকে, তো ভিডিওটি লং হলেও দেখবেন, অনুরোধ রইল, কারণ আমি চাই আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি 1% হলেও নতুন কিছু শিখুন বা নতুন কিছু সম্পর্কে জানুন ইনশাল্লাহ। আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি, আমার আওতার ভিতরে যতটুকু, আমি চাই সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। তো এই যে আমি আপনাদেরকে এইগুলো দেখাইলাম, এখন বলতে পারবেন বা আপনি বলতে পারেন বা প্রশ্ন করতেই পারেন যে ভাই আমরা যে এইগুলো নিয়ে কাজ করব এগুলো কারা ডাউনলোড দিবে, তাই না? ভালো একটা কোয়েশন। তো দেখেন এইখানে আমি দিয়ে রাখছি রেস্টুরেন্ট প্লায়ার ডিজাইন। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এডি, হ্যাঁ এগুলো কিন্তু যারা প্লায়ার ব্রোশিয়ার ব্যানার ডিজাইন করে ডিজাইনার আছে তারা কিন্তু আম, এইগুলো কি করে, এই পোস্টার বা তারা যে কাজগুলো করে ওই কাজের মধ্যে তারা বসিয়ে দেয়, যাতে করে তাদের পোস্টার বা তাদের কাজগুলো সুন্দর হয় এবং ক্লায়েন্ট স্যাটিসফাই হয়। ঠিক আছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো এইগুলো কিন্তু তারা এই কিনে নেই, ঠিক আছে, আমাদের কাছ থেকে তারা পর্যাপ্ত পরিমাণ একটা আর এই টাকা দিয়ে তারা আমাদের কাছ থেকে এগুলো কিনে নেই। এই যে দেখেন, আচ্ছা যাই হোক আমার এটা মেবি হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এটা নেব না এই জুসটা, কারণ এই জুসটা আমার ভালো লাগে না, ঠিক আছে? আপনার একটা কথা মনে রাখবেন, আপনার নিজের কাছে যদি নিজের জিনিস নিজের ডিজাইন পছন্দ না হয় তাহলে মনে করবেন এটা কাস্টমারের কাছে হবে না। আপনার নিজের কাছে যখন আপনার আহ, ইয়াগুলো মনে হবে আই ক্যাচিং বা সুন্দর, তখন মনে করবেন যে এটা না, কাস্টমারও কিন্তু এগুলো ডাউনলোড দেওয়ার বা কাস্টমার কেনারও একটা পসিবিলিটি আছে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমার এটা আপ স্কিল করব। তো আপ স্কিল করার জন্য দেখেন আপ স্কিল, হ্যাঁ আপ স্কিল, এই যে এটা আমি ইয়েতে রাখছি, এটার মাধ্যমে আমি অফলাইনে আপ স্কিল করব। ওকে, তো আমি আপ স্কিলে ঢোকার পর এইখানে দেখেন আমি এটাকে নান করে রাখছি, নান করে রাখার পরে এইখানে দেখেন সিলেক্ট ইমেজ স্টেপ 1-এ, আর যদি আমি এটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে সিলেক্ট ফোল্ডার। ঠিক আছে, এটার মধ্যে শুধু একটা ইমেজ আর এইটাতে পুরা ফোল্ডার, পুরা ফোল্ডার। সো
আমরা চাইলে দুইভাবে আপ স্কেল করতে পারবো, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ফোল্ডার ভাবে। ওকে, তো আমার ফোল্ডার লাগবে না, আমার সিঙ্গেলই লাগবে, যেহেতু আমি আপনাদেরকে শুধু একটু দেখানোর জন্য ভিডিওটি মেক করতেছি। তো আসলে এটা বানানোর উদ্দেশ্য ছিল না, অনেক নতুন ভাই বোন আমাকে বলছেন, যার কারণে এটা বানাচ্ছি। ওকে, তো আমরা এইটা নিতে পারি, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পর ওপেন, তারপর এইখানে 2 নাম্বারটা রাখবেন, ঠিক আছে, 2 নাম্বারটা রাখবেন, তারপর 4 নাম্বারে দিয়ে দিলাম আপ স্ক্রিন। একটু ওয়েট করে দেখবেন, অল্প সময়ের মধ্যে এটা আমাদেরকে রেজুলেশনটা বাড়িয়ে দিবে। ওকে, তো দেখেন যারা ডিজাইনার আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিবে, নেওয়ার পর তাদের ডিজাইনে বসাবে এবং এর মাধ্যমে আমরাও বেনিফিট পাচ্ছি এবং সেও বেনিফিট পাচ্ছে, ঠিক আছে। উভয় পক্ষই কিন্তু আমরা আর্নিং করতেছি, বুঝছেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে বার্গারের, এই যে দেখেন, দেখছেন বার্গার। আমি যদি এইখানে রেস্টুরেন্ট বার্গার, শুধু বার্গার লিখি, বার্গার প্লায়ার ডিজাইন, এই যে দেখেন, এই যে যত বার্গার আছে, যত বার্গার আছে এইখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এইভাবেই আমরা কাজ করি, আর আমাদের কাছ থেকে তারা নিয়ে তাদের ডিজাইনে বসাই, এটাই আর কি। তো যাই হোক, আমাদের কাজটা হয়ে গেছে, এখন আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আমি এইখানে ওপেনে দিব। কোথায়? আপনারা ফাইল থেকে ওপেনে যাইতে পারেন, আর যদি ওপেনে যাবেন, আর যদি এইখানে ওপেন শো করে এইখানে যাবেন। ওকে, আমি এখান থেকে ইয়া করলাম। তো আমাদের কাজটা যেটা, সরি, আসলে আমি এত তাড়াহুড়া করি না, আমি চাই দৃঢ় দৃঢ় স্থিরভাবে বোঝানোর জন্য। তো আপনারা যারা ভিডিওটা ফুল দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে। তো যাই হোক, এটাকে আমি সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা এটা কাজ করছিলাম। দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের আগেরটা, এটার মধ্যে 1 MB 1 MB প্লাস আমাদের জিয়াটা 1 MB প্লাস, আইটেম টাইপ হচ্ছে পিএনজি। ওকে, 1024 বাই 1024 ডাইমেনশন। আর আমরা এটা হচ্ছে, আমরা কি করছি, আপ স্কেল করছি। আপ স্কেল করার পর এটা টাইপ কিন্তু পিএনজি আছে, ডাইমেনশন হচ্ছে 5120 বাই 5120, কিন্তু সাইজটা হচ্ছে 18 MB, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো ওকে, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করার পর এখন আমরা কি করব, এটাকে ছোট করে নিচ্ছি। ওকে, এখন এই যে আর্টবোর্ড আমাদের, এটা কিন্তু আমাদের ছবি, ঠিক আছে। আমাদের পিকচারের ইয়া কত, হাইট ওয়েট কত, 5120 বাই 5120। এখন আমরা আর্টবোর্ডটাকে, আর্টবোর্ড কিন্তু এই যে দেখেন কালা দাগটা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে 4000 বাই 4000। তো এটাকে আমরা কিভাবে বড় করব, এই যে দেখেন 4000 বাই 4000 হচ্ছে আর্টবোর্ড। এটাকে আমরা বড় করার জন্য এই যে এইখানে, অবশ্যই এইখানে লাইনটা আপনারা লিঙ্ক করে দিবেন, হ্যাঁ, কানেক্টেড করে দিবেন, এই যে বর্তমানে যেভাবে আছে আর কি, এটা এমন করে দিবেন। তো যাই হোক, এখানে আমি ইয়া করে এক জায়গার মধ্যে 5120 লিখে দিলেই এন্টার করে দিলাম, উভয়টাতেই 5120 হয়ে গেছে। ওকে, তো আমাদের কাজ এইখানে শেষ। এখন আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাসি। ওকে, এটার মধ্যে গেলাম, যাওয়ার পর একটু ওয়েট। ওকে, তো এখন দেখেন আমাদের যে জেপিজি যে ফাইল সাইজটা আছে 5 MB প্লাস, 5 MB প্লাস। আমরা যদি এডোবি স্টোকে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজ দিলে 4 MB লাগে, 4 MBর কম হলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। 4 MB মিনিমাম, 4 MB লাগে। ওকে, তো আমাদের 4 MBর জায়গায় 5 MB প্লাস আছে, সো আমাদের আর কোনো টেনশন নাই। ওকে, তো আমরা এটাকে সেভ করে দিব। ওকে, সেভ করে আমাদের যে কাঙ্ক্ষিত, আমার যে ইয়াটা আছে ফোল্ডার, ওই ফোল্ডার আনলাম, আনার পরে আমি এইখানে ছেড়ে দিব, ঠিক আছে। আমি এইখানে এখানে রাখতেছি একটা নাম দিয়ে। ওকে, এখন মজার খেলা, আমরা এতক্ষণ দেখেছিলাম এই ইয়াটা ছিল পিএনজি, আর এখন দেখবো এটা কি আসলে পিএনজি আছে নাকি জেপিজি হয়ে গেছে। এই যে দেখেন,
আইটেম টাইপ জেপিজি ফাইল, আগে ছিল পিএনজি, ঠিক আছে, আগে ছিল পিএনজি, এখন হচ্ছে জেপিজি, ডাইমেনশন 5120, 5120, ফাইল সাইজ হচ্ছে 5 MB প্লাস। ওকে, আমাদের সবগুলো ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে আপলোড করব, ঠিক আছে, এখন আমরা এটাকে আপলোড করব। তো আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি আমার যে এডোবি স্টকে, আপলোড থেকে এখানে আসলাম, আসার পর এটাকে ব্রাউজে আসার পরে, আচ্ছা সরি, এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটা। ওকে, এটার একটা নাম দিয়ে দিই, নামটা কি হবে? আচ্ছা, নামটা আমরা এই যে এটার যে নাম চিজবার্গার, হ্যাঁ সরি, এই নামটা আমরা কপি করে আমরা এইখানের মধ্যে আমরা দিয়ে দিব। ওকে, সরি, এটা রাইট বাটন ক্লিক করে রিনেমে আসলাম, আসার পরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু নামটা নিয়ে নিছে। তো এটা হচ্ছে আপলোড হোক, একটু সময় নেই। আচ্ছা, যাই হোক, আমি এখানে যেটা দেখাইছিলাম আপনাদেরকে, এটা দেখেন একটু। এই যে যেটা মনে হবে আপনার কাছে ভালো, হ্যাঁ, যেটা আপনার কাছে মনে হবে ভালো, আপনি ওইটাকেই কিন্তু রাখবেন। আদারওয়াইজ যদি কোনো স্পট থাকে, আপনি এই যে এটার মধ্যে আমি নিব না, কারণ এটা মানুষও ডাউনলোড করবে না বা সেল হবে না, বিকজ এটার মধ্যে দেখেন জুসগুলো পড়ে আছে, একটু বিশ্রী টাইপের মতো মনে হচ্ছে, ঠিক আছে, সো এগুলো আমরা নিব না, এটাও আমি নিব না। এই যে দেখেন এটার মধ্যে কি, এটা আপনি নেবেন, আমি তো ভুলে নিব না। দেখেন জুসের মধ্যে একটা পাতা পড়ে আছে, সো এগুলো নিব না। তো যাই হোক, আমি দেখি আমার এখানে আপলোড হয়ে গেছে। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন ফাইলটা ফটো, ক্যাটাগরি আছে ফুড। তারপর আপনি যে কাজটা করবেন, এক বোন আমাকে বলেছিলেন যে ভাইয়া, আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব তখন কি এই যে ক্রিয়েটিভ ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা কি মার্ক করে দিব? জি, মার্ক করে দিবেন, এটাকে নো করে দিবেন, এটাকে মার্ক করে দিবেন। ওকে, তারপর আপনি আসবেন টাইটেলে, টাইটেলে আসার পর এখন কি দিবেন? চিজ বার্গার দিয়ে দিলাম। ওকে, তারপর চিজ বার্গার অন দ্য টেবিল দিতে পারি, অন দ্য টেবিল, সরি, অন দ্য প্লেট, অন দ্য প্লেট। ওকে, তারপরে এত আমাদের টাইটেলটা হয়ে গেছে, আমাদের কিওয়ার্ডও হয়ে গেছে। এখন আমরা কি করব, একটু চেক করব, চেক করে দেখি, চেক করি। ওকে, আমাদের সব কাজ ডান। এখন আমরা এটাকে টিক মার্ক করে দিব, টার্মস এন্ড কন্ডিশনস। ওকে, এখন বিড়াল যেগুলো আছে এগুলোকে একদম আমরা টিক মার্ক করে দিব। ওকে, আমাদের সাবমিট করে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। এখন দেখি আমার এখানে এটা অলরেডি যোগ হয়ে গেছে, মেবি এই তো যোগ হয়ে গেছে, দেখছেন, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, এইভাবে আপনারা কাজ করবেন, আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে যারা নতুন কন্ট্রিবিউটর আছেন তাদের অনেক অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন, এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং স্মুথলি প্রপারলি কাজ করতে পারবেন। তো যাই হোক, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।